দল নির্বাচন করেই বা কি করতে পারেন? দল নির্বাচন করে তো আর একজনকে জেল হাজতে দিবেন, জমি দখল করবেন, মারবেন, ক্ষমতা দেখাবেন, দলীয় দাপট। যদিও যারা যত বড় জালেম তাদের ধ্বংসের সময় খুব কম, তাতে আপনাদের নেত্রীর সময় ছিল 45 মিনিট, ফেরাউনের এর চেয়ে কিছু কম হবে 2-3 মিনিট। আর আদ সামদ বুঝতেই পারেনি কিভাবে ধ্বংস হয়ে গেছে, মানে মিনিট টিনিট নেই, হঠাৎ। ওরা হলো সবচেয়ে বেশি ক্ষমতাধর, আদ সামদ। ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি। লাম ইখলাক মিসলাহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী জাতি আমি আল্লাহ পৃথিবীর কোন দেশে কোন জায়গাতে কখনো সৃষ্টি করব না। ওরা ফেরাউনের চেয়ে অনেক শক্তিশালী। তো ওরা কিভাবে ধ্বংস হলো ওরা সময়টা বুঝতেই পারেনি। ফেরাউন তো তবু বুঝলো, এই ডুবলাম, এই পানি খাচ্ছে, এই ডুবলাম, এই এক মিনিট হতে পারে, 1-2 মিনিট হতে পারে। জুলুম যত বেশি হয়েছে ধ্বংস তত তাড়াতাড়ি হয়েছে। আল্লাহ তাআলা জালেমকে জুলুম করতে সুযোগ দেন, যখন শাস্তি চলে আসে লাম ইউথলে, তখন আর তাকে সুযোগ দেন না। আল্লাহর ধরা বড় কঠিন। যখন তিনি কোনো অত্যাচারী সম্প্রদায়কে ধরেন তার ধরা বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানি মিন উম্মতি লাম তানাওয়া শাফাতি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষের পক্ষে আমি কথা বলবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে আমার উম্মতের 2 শ্রেণীর মানুষের পক্ষে কথা বলবো না, ওদের ব্যাপারে আমি সুপারিশ করব না। 1 শ্রেণীর মানুষ ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জালেম নেতা, এর পক্ষে আমি কথা বলবো না, এর সাথে আমার কোনো কথা নেই। অকুল্ল গালিন মারিক, আর যারা ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক, যারা সমাজের বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ, তাদের সাথে আমি কথা বলবো না। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আরো অন্য জায়গায় বলেছেন। এই ছেলে, যে ওখানে তোমরা হাঁটাহাঁটি করছো, কি তোমরা কি উপকারের জন্য না কেন ওখানে কি করছো? আর যারা আপনারা দোকানপাটে বসে আছেন, মানে কি বুঝাতে চাচ্ছেন? শরম বোধ হয় না, একটু লজ্জাবোধ হয় না, একটু হায়াবোধ হয় না? লজ্জা শরম কি বেঁচে খেয়েছো? দোকানপাট কি আজকেই করতে হবে? কেনাকাটা কি আজকেই করতে হবে? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আল্লাহ নবী বলছেন যে সব নবী একটা বাক্য বলেছেন, সেই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বাক্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, সেই বাক্য নূহ আলাইহিস সালাম বলেছেন, পৃথিবীর সব নবী সেই বাক্য বলেছেন। সেটা কি? ইযা লাম তাস্তাহি ফাসনা মা সাইফা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই করতে পারো। লজ্জা নেই যার, ঈমান নেই তার, ঈমান নেই যার, লজ্জা নেই তার। লজ্জা এবং ঈমান দুটা একসাথে জমা ধরে আছে, একসাথে। একটা যদি উঠে যায় তার একটা এমনিতেই চলে যাবে। আপনি বলেন দোকানে বসে আছেন, আপনার লজ্জা আছে, আপনি বলেন কেন আপনি ওখানে বসে আছেন? এখনই আপনাকে চা খেতে হবে? আমরা জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন বসিনি, আর বেঁচে আছেন না। আপনি চায়ের স্টলে বসে আছেন কেন? কেন গেলেন ওখানে? ওখানে কি আছে? ইতর শ্রেণীর মানুষ যায়, নিম্ন শ্রেণীর মানুষ যায়, বদ শ্রেণীর মানুষ যায়। দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, আরেকজনের বদনাম করছে, এ আবার মানুষ? একে আমি পশু প্রাণীর চেয়ে ঘৃণা মনে করি। এ সবচেয়ে খারাপ মানুষ, ইতর শ্রেণীর মানুষ। আপনি বলেন যে আমি ভালো। এই ছেলে, তোমার বাপ ভালো, বলো দেখি যে আমার বাপ ভালো। তোমার বাপ তাহাজ্জুদ পড়লে কি হবে?
তোমার বাপ আমার কাছে কুকুর শ্রেণীর চেয়ে খারাপ, বালু মাতাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে আছো কেন? কি আছে ওখানে? তোমার বাপ নেই, তোমাকে কি শিখিয়েছে? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, নীতির নাম বাপ।